ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনাই ক্লাসরুম। আমি তোমাদের বলেছিলাম যে WBH আমি করে দেবো, সেটা করিয়ে দিচ্ছি। ওর 10টা পেজ করাবো আর ABT এর 5টা পেজ করাবো, এটা আমাদের এখনও অবধি প্ল্যান আছে। তো ABT এর 5টা পেজের মধ্যে আজকে তোমাদের প্রথম ওই 5টা বাংলা পেজের আমি MCQ পার্টগুলো করিয়ে দিচ্ছি। তোমরা খুব ভালো করে রেডি করে নাও, খাতা বই বের করে নাও, বই হলেই হবে। ABT এর বইটা বের করো আর পেন্সিল বের করো, আমি পরপর বলে যাচ্ছি, তোমরা লিখে নেবে। আর এই যে 10টা পেজ করাচ্ছি, ওটা যদি খুব ভালো করে তোমরা করে যাও টেস্ট পেপার, এগুলো অবশ্যই একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে আমি আশা করি। এবং আশা করি যারা আমার চ্যানেল রোজ ফলো করো তারা অবশ্যই 80% আপ নাম্বার পাবে। তো চলো আমরা করে নিই আজকে ABT এর প্রথম পেজ। যেমন পেজ পাবে কোথায়? SC5, এই পেজটাই তোমরা পেয়ে যাবে। দেখো কী বলে যে সোডিয়াম ক্লোরাইডের কেলাসে Cl- আয়নের বিন্যাস হলো। এটা কেমন হবে না পৃষ্ঠকেন্দ্রিক হবে। তাহলে দেখো তোমাদের অপশান আছে বি পৃষ্ঠকেন্দ্রিক, সেখানে হবে SC4, ভুল বলেছি 5 নয় 4 পৃষ্ঠায় পেয়েছ। পরে কোশ্চেন দেখো, হ্যালোজেন হাইড্রোসিডগুলির মধ্যে কোনটি তীব্রতম অ্যাসিড? এটা এই যাই হবে। কেন না কোনো গ্রুপের ওপর থেকে নিচে না যখন নামবো হ্যালোজেন পরমাণুগুলো আকার বড় হয়ে যাচ্ছে, ফলে হাইড্রোজেন আর হচ্ছে X অর্থাৎ হ্যালোজেনের যে বন্ড ডিস্টেন্স সেটা ক্রমশ বাড়ছে। বন্ড ডিস্টেন্স বাড়লে পারে বন্ড এনার্জি কমে যায়, ফলে সহজেই বিয়োজিত হয়ে H+ আয়ন দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তাই এই যাই সবথেকে বেশি তীব্র অ্যাসিড, এই সেল কিন্তু হবে না। পরেরটা চলে যাও, নিচের আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় ধর্ম সবচেয়ে বেশি? এটা হবে অপশান বি Fe(H2O6 3+), কারণ এখানে Fe হচ্ছে 3d5, ডি কক্ষের সর্বোচ্চ সময় 5টা বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই এর পরাচুম্বকীয় ধর্ম সবচেয়ে বেশি। পরেরটা, 1 মোল Cr2O7 আয়নকে Cr3+ আয়নে পরিণত করতে প্রয়োজনীয় আধান, এটা হবে 6 × 96,500 কুলম্ব, মানে অপশান সি। কী করে হচ্ছে? Cr2O7 এখানে Cr জানো কত? +6 হচ্ছে কত? +3, মানে 3-এর চেঞ্জ হচ্ছে। 1 মোল Cr2O3 দুটো Cr রয়েছে, অর্থাৎ 3 × 6-এর চেঞ্জ হচ্ছে, তাই 6 × হচ্ছে 1 কুলম্ব আসছে। পরেরটা 1 কুলম্ব বলছি, 6 × 96,500 কুলম্ব, মানে 1 ফ্যারাডে, 6 ফ্যারাড হবে। কলয়েড কণাগুলির টিন্ডার এফেক্ট দেখায়, কার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। পরেরটা, K3FeCN6 যৌগে Fe এর সংকরায়ন হলো, এটা হবে D2sp3। পরেরটা, কোনটি মিথাইল ব্রোমাইড তৈরি করবে না? এটা হবে CH3OH + Br2, অপশান বি। কারণ বাকি সবই করবে, HBr দিলে জল বেরিয়ে যাবে, Br ঢুকবে, PBr3 দিলেও তাই হচ্ছে, CH3Br হবে। তারপর তো হান্সডিকার CH3Br হচ্ছেই। পরেরটা, নিচের কোনটি ব্রোমিন জলের সাথে সাদা পদক্ষেপ দেয় না? এটা যেটা দেখো ডাইরেক্ট কার্বনের সাথে OH গ্রুপ নেই, মানে কার্বন নয়, বেঞ্জিন বলের সাথে OH গ্রুপ নেই, এটা হচ্ছে অপশান বি বেঞ্জাইল অ্যালকোহল। তারপরেরটা, অ্যাসিটনকে দিয়েছে সোডিয়াম অ্যামালগাম জল, এটা দিলে তৈরি হয়ে যাবে প্রোপেন, এই যৌগটা। তারপর Al2O3 দিলে পারে প্রোপিন হবে, তাহলে এটা হয়ে যাবে অপশান বি হচ্ছে প্রোপিন, বিযোগ হচ্ছে প্রোপিন। সর্বাপেক্ষা সাই ডায়াজোনিয়াম লবণ কোনটা হচ্ছে না বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড C6H5N2+ Cl- ডিউ টু রেজোনেন্স এফেক্ট। পরেরটা, নিচের কোনটে বা কোনগুলি থার্মোপ্লাস্টিক পলিমার? এটা হবে পলিস্টাইরিন। তারপর নিচের কোনটিতে ডিএনএ থাকে না? ডিএনএ থাকে না হচ্ছে ইউরাসিল। তারপরটা হচ্ছে অ্যাসপিরিন হলো কি? এটা অ্যান্টিপাইরেটিক এবং এটাকে আমরা বলতে পারি বেদনানাশক, অ্যানালজেসিকও হিসেবে কাজ করে। আবার বর্তমানে এটা হার্টের চিকিৎসাতেও ব্যবহার করা হচ্ছে। একটি কৃত্রিম মিষ্টিকারক পথ, আর শীতল অবস্থাতেই স্থায়ী হয়, অ্যাসপার্টেম, যেটা কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা হয়। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার তোমরা চলে যাও 9 নম্বর পেজ। 9 নম্বর পেজ এমসিগুলো দেখি, ভুল বলছি, 9 নম্বর নয়, এটা পাবে SC22। চলে যাও, ঘনকাকার ঘন সন্নিবেশের প্রতি পরমাণুর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা 1 হবে, 1। তীব্র ও মৃদু তড়িৎ উভয় প্রকার তড়িৎ বিশ্লেষণের লঘুতা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা কীভাবে হ্রাস পাবে? কারণ একক আয়তনে কণার সংখ্যা কমে যাচ্ছে। AgNO3 কে এর দ্রবণে উৎপন্ন
এজিআই সল ঋণাত্মক হবে যদি দ্রবণে অতিরিক্ত পরিমাণ কেআই থাকে। কেআই থাকলে পরে কী হয়, কমন আয়ন হচ্ছে আই মাইনাস সি গ্রহণ করে ঋণাত্মক সলে পরিণত হবে। পরেরটা, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? SO2। এটা হচ্ছে পোড়া বারুদের মতো গন্ধ, কিন্তু কোনো বর্ণ নেই। নিচের কোন যৌগটি আম্লিক মাধ্যমে বর্ণহীন? এখানে যেগুলো দেওয়া আছে একটাও আম্লিক মাধ্যমে বর্ণহীন হয় না, সব করে কালারযুক্ত, মানে অপশন ডি হয়ে যাবে। Fe(F6)3- যৌগে Fe সংকরায়ন অবস্থা হলো, একটু আগে আমরা করলাম D2sp3D2 হবে। Fe3 ক্লোরাইডে অবস্থিত টলুইন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অর্থপ্যারা যৌগ গঠন করে। বিক্রিয়াটি হবে কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, অপশন বি এ পাবে। HCl(ZnCl2) উপস্থিতিতে কোন যৌগটি দুধের সাথে বিক্রিয়া করবে? এটা 2-মিথাইল প্রোপান 2 করবে, কারণ এটা টারশিয়ারি। 3 ডিগ্রি অ্যালকোহল সহজে লুকাস বিক্রিয়ায় সাড়া দেয়, এটা লুকাস বিক্রয়ক দিয়েছিল। অ্যাসিটোন ও বেঞ্জালডিহাইড উভয়ই বিক্রিয়া করে না ফেলিং দ্রবণের সাথে, কারণ অ্যারোমেটিক অ্যালডিহাইড ও বেঞ্জালডিহাইড একমাত্র টরেন্স বিক্রয়ক দ্বারা বিজারিত হয়, বাকিগুলোর সাথে করে না। নিচের কোনটি লঘু HCl উপস্থিত অত্যন্ত সক্রিয়? এটা হচ্ছে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, ভুল বললাম, অ্যানিলিন বেঞ্জিন C6H5NH2, এটা হচ্ছে অপশন ডি এ পাবে। নিচের কোনটি যৌগটি, আচ্ছা অ্যালানিনের সব থেকে স্থায়ী তো বেশি কঠিন অবস্থায় কোনটি? এটা হবে অপশান সি, জুইটার আয়ন অবস্থাতে স্থায়িত্ব সব থেকে বেশি হয়, কোনো দিকেই গমন করে না। পরেরটা চলে যাই আমরা। প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ হলো DNA। তারপরটা দিয়েছে, এটা হচ্ছে অ্যাসপিরিন, যৌগটি হলো এটা অ্যানালজেসিক, আমরা আগেই বললাম। সাধারণ সাবানে বায়োথায়োনাল যোগ করা হয়, কারণ কি? এটা হচ্ছে অ্যান্টিসেপটিক ধর্ম রয়েছে। তো আমাদের এটা মানে 22 পৃষ্ঠাটাও হয়ে গেল। এরপর আমাদের আছে আবার SC37, বের করে নাও। একটি আয়নীয় কেলাসের R+R- (0.732), এটা রেডিয়াস রেশিও রুল অনুসারে এটা হয়ে যাচ্ছে হচ্ছে সর্বাঙ্গ সংখ্যা 8। দেখে কঠিন অবস্থার মধ্যে চক দেওয়া আছে পেছনে। PQRS 4টি মৌলের প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে দিয়েছে, কোনটির সক্রিয়তা সব থেকে বেশি? এখানে দেখো সব থেকে মোট নেগেটিভ হচ্ছে এ বলছি পি, তাই পি এর সক্রিয়তা সব থেকে বেশি হবে, অপশান এ। FeOH সলকে তঞ্চন করতে কোন যৌগটি সবচেয়ে কম কার্যকারী হবে? সবথেকে কম কার্যকারী বলেছে FeOH সলকে, এটা হবে KBr। আর সবথেকে বেশি কার্যকারী হবে অপশান সি, কারণ বেশি আয়ন তৈরি করছিল। আয়নের চার্জের উপর ডিপেন্ড করে এটা আসলে। তারপরেরটা, হাইপোনাইট্রাস অ্যাসিডের বিয়োজনে কোন গ্যাস উৎপন্ন হয়? নাইট্রাস অক্সাইড N2O। তারপরে কোশ্চেন হচ্ছে, নিচের কোন ল্যান্থানাইট মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন? লুটেশিয়াম Lu হবে, তোমরা পাবে অপশান এতে পেয়ে যাবে এটা। পরটা দেখো, K3CuCN4 জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু Cu এর জারণ সংখ্যা, এটা করলে যেটা আসছে 1, কারণ K এর হচ্ছে +1 করে, CN হচ্ছে -1 করে, ক্যালকুলেশন করো, Cu পাবে +1। নিচের কোন বিক্রিয়া যাতে পথে X উৎপন্ন করছে? আচ্ছা, এটা হচ্ছে গিগনার বিক্রিয়ার সাথে বিক্রিয়া, এটা হয়ে যাবে অপশান এ, ইথাইল ফিনাইল অ্যালকোহল বা 2-ফিনাইল ইথানল। এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহলের সক্রিয়তা ক্রম, এটা হবে অপশান বি, সবচেয়ে বেশি হয় মিথানল, তার মানে যত বেশি বাড়ছে স্টেরিক এফেক্ট তত কমে যাচ্ছে সক্রিয়তা। তারপর যে গাঢ় H2SO পরিষদ অ্যাসিডন বিয়ে কী দিতে হবে? মেথিলিন, অপশান বি এ পাবে। পরেরটা, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন রূপান্তরের জন্য ব্যবহৃত হবে, এটা CF3C(TROH) টাইফ্লুরোপারাসিলিক অ্যাসিড। তারপর নিচের কোনটি পেপটাইড বন্ধন বলা হয়? অপশান সি, CONH গ্রুপটা। তারপর নিচের কোনটি ইলাস্টোমার? প্রাকৃতিক রবার হচ্ছে ইলাস্টোমার, অপশান সি। প্যারাসিটামলের গঠন হচ্ছে অপশান এ, N-অ্যাসিটাইল প্যারাঅ্যামিনোফেনল। নিচের কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিসাইডাইল প্রকৃতির? এটা হবে অফ্লোকাসিন, অপশান এতে পাবে।
অফ্লাক্যাসিন হচ্ছে অপশান সি। আমাদের পরেরটা হয়ে গেল। এরপর তোমাদের আছে 58 পেজ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ফাঁকের শতকরা পরিমাণ 26 হবে। ফাঁকের বলেছে, নট ভ্যাকেন্ট, মানে প্যাকিং দক্ষতা বলেনি। পরেরটা প্রদত্ত একটি তড়িৎ রাসায়নিক কোষ ধ্রুবক, এটা হবে কাপ্পা ইন্টু আর। এটা তোমাদের আমি WBA-তেও ছিল। প্রদত্ত কোন শর্তের অধিশোষণ বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? সব নেগেটিভ হয়। অপশান ডি, ডেল এস লেস দ্যান 0। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলির আম্লিকতার ক্রম অপশান এ হবে, কারণ অক্সিজেনের পরিমাণ যত বাড়ে আম্লিকতা তত বৃদ্ধি পায়। সন্ধিগত মৌলের সর্বজাতস্থা দেখায় ফ্লোরাইড যৌগে। নিচের কোনটি অ্যাম্পিডেন্ট লিগ্যান্ড? সিএন কার্বন দিয়ে যুক্ত হতে পারে, নাইট্রোজেন দিয়ে যুক্ত হতে পারে, তাই জন্য। নিচের কোনটি আলোক ঘূর্ণন দেখাবে? অপশান এ আলোক ঘূর্ণন দেখাবে, কারণ এটা হচ্ছে কাইরাল কার্বন আছে, বাকিগুলোতে কাইরাল কার্বন নেই। একই গ্রুপ দেখবে একাধিক রয়ে গেছে, 4টে ভিন্ন গ্রুপ নেই। প্রদত্ত কোনটি তীব্র অম্লধর্মী? অর্থোনাইট্রোফেনল, অপশান সি। পরটা 2 পেন্টানন আর 3 পেন্টানন এর মধ্যে পার্থক্যতে ব্যবহৃত হবে। আয়োডোফর্ম 2 পেন্টানন দেবে, 3 পেন্টানন দেবে না, কিটোমিথাইল গ্রুপ আছে। অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোজেন করতে বিকারক, একটু আগে করলাম, টাইফ্লোরোপারাসিলিক অ্যাসিড CF3COOH, অপশান সিতে পাবে। XD+ গ্লুকোজে কাইরাল কার্বন পরমাণুর সংখ্যা হবে 4, ওপর নিচটা বাদ দাও, মাঝে 4টে হচ্ছে কাইরাল কার্বন। একটি কোপলিমার উদাহরণ হলো বুনায়েন। অ্যান্টিফ্যাটি ডাগে কী থাকে? নার ইথিড্রোন থাকে না, নাইট্রোজেনের অ্যান্টিফ্যাটি ডাগ থাকে হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ডেরিভেটিভ। সিনথেটিক ডিটারজেন্ট হচ্ছে অপশান সি এ পাবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। আজকের আমাদের লাস্ট পেজ, যে 5টা পেজ বলেছিলাম 4টে পেজ হয়ে গেল। লাস্ট পেজ চলো বের করো 85, কারণ মাঝে যেটা আছে 70 সেটা হচ্ছে ইংলিশ পেজ। নিচের কোনটির ঘনকাকার ঘনস্বর নেবে? CCP প্যাটার্ন হবে, ABC অপশান সি। লেড সাহায্যে ব্যাটারি চার্জ করার সময় কী হবে না? PbS4 ক্যাথোডে PB বিজারিত হয়, অপশান বি। নিচের কোন সলটি দ্রাবক বিনিময় পদ্ধতি উৎপন্ন করা হয়? সালফার সল। ব্লিচিং পাউডারে যে অক্সিল অ্যাসিডের লবণ উৎপন্ন হয়, সেই অক্সি অ্যাসিডের নিরোধকটি হলো Cl2O, অপশান সি। তারপরে আমি এবিটিও তোমার যেমন করাচ্ছিলাম আগে সেরকমভাবেই পুরোটা করিয়ে দেবো, শুধু MCQগুলো এভাবে করালাম। নিচের কোনটির শুধুমাত্র +3 আনসার প্রদর্শন করে? অ্যাক্টিনিয়াম AC। নিচের কোনটি হোমোল্যাপটিক? K3FeCN6, মানে যেখানে লিগ্যান্ডে এক প্রকারই থাকবে, ভিন্ন প্রকার লিগ্যান্ড থাকবে না, তাই হলো হোমোল্যাপটিক। নিচের কোনটি আগুন নিয়ে যেতে পারে, তাই পাইরিন বলে? CCl4। নিচের কোনটির সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় 2,4,6 টাইব্রোমোফেন উৎপন্ন হয়? এটা হবে টাইপ উৎপন্ন হয় না, এটা হবে অপশান ডি, কারণ এখানে বেঞ্জিন বলাই নেই, বেঞ্জিন নেই এটাতে। নিচের কোনটি ক্যানেজারো বিক্রিয়া দেয় না? অ্যাসিটালডিহাইড। আলফা হাইড্রোজেন আছে, তাই এটা ক্যানেজারো বিক্রিয়া দেবে না। নিচের কোনটি ঘনকাকার দ্রবণে অদাব্য? এটা হচ্ছে অপশান বি, কারণ এটা হচ্ছে টারশিয়ারি নাইট্রেট। নিচের কোনটিকে লেভুলোজ বলা হয়? প্রকৃতিজাত ডি ফ্রুক্টোজকে লেভুলোজ বলা হয়। গ্লুকোজের পলিমারগুলির মধ্যে কোনটি প্রাণীদেহে সঞ্চিত হয় না? গ্লাইকোজেন। নিচের কোনটিকে ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়? পেনিসিলিনকে বলা হয়। সাবান জলে ক্রোসারের প্রলম্বনকে কী বলে? না লাইজল বলে। তো আমাদের মোটামুটি 5টা পেজের MCQ পাঠ করে দিলাম। আমরা খুব শিগগিরই এই বাকি পাঠগুলো যেমন WBA করাচ্ছি সেভাবেই তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য চ্যানেলটা দেখতে থাকো, আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।